হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রথমেই জানাই শুভ দীপাবলি। তো আমি আজকে কীরকম ভিডিও বানাতে চলেছি তোমরা দেখে নিশ্চয়ই একটু হলেও বুঝতে পারছো। হ্যাঁ, তোমরা যদি ভেবে থাকো যে আমি কালী পুজোর ব্লগ বানাচ্ছি, তো ঠিকই ভেবেছো। এটা আমার বাড়ির সামনে মন্দির, যেটা তোমরা এর আগের ভিডিওতে দেখেছো, ঠিক আছে? তো তোমাদের আর নতুন করে কিছু বলার নেই। তো এই দেখো, আজকের ওয়েদারটা কিন্তু ভালোই ছিল, তবে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো তাই তবু একটু বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম যে এখনকার ওয়েদারটা মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, আশা করি বৃষ্টি টিষ্টি হবে না এখন এই কালী পুজোতে। তো চলো, এখন আমাদের এখানে ফুচকাও বসেছে, চলো তোমাদেরকে একটু ফুচকার কাছ থেকে ঘুরিয়ে আনছি তোমাদেরকে, কিন্তু খেয়েছি আমি, ঠিক আছে? তো ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এসে দেখি আমার ছেলে আর আমার ছোট্ট একটা ভাগ্নি, ওরা দুজন এই লাইটের সামনে খুব মজা করছে। আর হ্যাঁ, কালী পুজো মানেই তো এরকম লাইট, বাজি, ফটকা, কি মানে সব রকমেরই একটা থাকে, আনন্দ থাকে। আর একদিনের পুজো হলে কি হবে, খুব মজা লাগে বলো। আর আমাদের এখানে কিন্তু প্রচুর মাইক বাজছিল, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ কি কপিরাইটের ভয় থাকতে পারে একটা। আর তবুও ভয়েস ওভার দিচ্ছি, তবুও তোমরা একটা গান শুনতে পাচ্ছ আশা করি মাইকের হালকা। তো এটা আমাদের বাড়ির সামনে এক জায়গায় পুজো হচ্ছে, যখন আমি ভিডিওটা এডিট করি তো সেটা আসছে, আমার কিছু করার নেই, ঠিক আছে? এটা তোমরা একটু মানিয়ে নাও। আর এই দেখো, এখন কিন্তু ঘর তুলতে যাওয়া হবে, তার আগের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা, প্রথমে যখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তখন কিন্তু এখানে এতজন লোক ছিল না। আর পরে পরে দেখো, যত মানে রাত বাড়ছে, যত মায়ের পুজো এগিয়ে আসছে, তত কিন্তু লোক পুরো ভর্তি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমাদের এখানে কিন্তু ঘর তুলতে যাওয়া হয় এই বাজনাবাটি নিয়েই। তো বাজনাবাটি দাদারা সব চলেই এসছে। আর এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, তো তোমাদেরকেও ভাবলাম একটু মানে তোমাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করি। তো আমি যাচ্ছি আমাদের বাড়ির সামনেই এক জায়গায়, খুব ভালো নাকি প্যান্ডেল হয়েছে সবাই বললো, যার জন্য ভাবলাম যে চলো তোমাদের সঙ্গেও তাহলে একটু শেয়ার করি। তা আমরা যাচ্ছিলাম। তো এখানে প্যান্ডেলটা দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে, কারণ চারদিকে টুনি বাল্ব দিয়ে বেশ সুন্দর কালারিং লাইট দিয়ে ভালোভাবেই ডেকোরেশনটা করেছে। তো চলো দেখতে থাকো। তো সামনেই ছোট্ট একটা ফোয়ারার মতন করেছে, যেটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে সামনেটা। আর এই প্যান্ডেলটা কিন্তু তৈরি করেছে ওরা নারকেল গাছের পাতা ও থার্মোকলের যে ছোট ছোট বাটি ওটা, আর হচ্ছে মাদুর, খাঁচির যে মাদুর তৈরি হয় ওইগুলো দিয়েই কিন্তু পুরো মন্দিরটা ডেকোরেশন করেছে। আর দেখতে খুব দারুণ লাগছে, আর এত সুন্দর লাইটের ব্যবস্থাও করেছে, যেটা মন্দিরের দিকে সামনের দিকে পড়ছে, তো দারুণ লাগছে মন্দিরটা যার জন্য। তো বাড়ি এসে দেখি যে এখানে বাজনাবাটি শুরু হয়ে গেছে, আর আমার ছেলে তো তোমাদেরকে আগেই বলেছি ওর নাচ, মানে গান শুনলেই ওর নাচ শুরু হয়ে যায়। তো এখানে বাজনাবাটি বাজছে আর ও নাচ শুরু করে দিয়েছে। তো দেখো, এখন এখানকার অবস্থাটা দেখো, কতজন লোক ভর্তি হয়ে গেছে। আর এখন কিন্তু যাওয়া হবে ঘর তুলতে। আর মানে কি বলবো, এত পরিমাণে সবাই নাচানাচি করবে, মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর আমি কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি এর জন্যই, ঠিক আছে? এত বাজনাবাটি বাজছে, এত সাউন্ড, অবশ্যই আমার কপিরাইট চলে আসতো। তো বাজনাবাটি নিয়ে ওরা সবাই মানে বেরিয়েই পড়েছে। আর ওরা প্রথমে যাচ্ছে আমাদের এখানে ওই যে চণ্ডী মন্দির এক জায়গায় আছে আমাদের বাড়ির সামনে, তো ওখানেই যাচ্ছে ওরা। প্রথমে ওখানে, আমাদের এখানে যত যাই পুজো হোক না কেন, ওখানে আগে যায়, তারপর সবাই ঘুরে এসে আবার যেখানে ঘর তুলতে যাওয়া হয় ওই দিক দিয়ে তারপরে আবার আমাদের এখানে মন্দিরের কাছে আসে। আর এই দেখো, এখানে তো সবাই সেই লেভেলের এনজয় করছে, ছোট ছোট বাচ্চা থেকে বড় বড় বাচ্চা থেকে, আর সব ছেলে মেয়ে বউ, মানে সবাই খুব এনজয় করেছে এখানে। আর পুজো মনেই একটা দিন, তো এরা একটু করতেই পারে এতটা আনন্দ। আর খুব খুব আনন্দ হয়েছিল কিন্তু, যাই বলো। তো মায়ের ঘর তোলা হয়ে গেছে আমাদের এইখানে সামনে চণ্ডীপুকুরেই ঘর তোলা হয়ে গেছে। আর ওরা সবাই চলে গেছে বাজনাবাটির সঙ্গে নাচ করতে, ওরা ঘুরে ঘুরে সবাই আসবে। আর এখন দেখুন পুরো জায়গাটা পুরো ফাঁকাই আছে, বেশি একটা লোকজন নেই। আর এখন মায়ের পুজো শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই মায়ের মাঙ্গলিক গান শুরু হবে। তা বাদে আরও অনেক রকম যেসব পুজো টুজো থাকে ওগুলো হবে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এসবে ছিলাম না, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম, যার জন্য আর মাঝখানে যে কীরকমভাবে গান হলো
কি গান হলো কি, আমি আর কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম। ঠিক আছে, তো যতটা পেরেছি ততটাই করেছি, আর যার জন্য সকালের এই যখন সিঁদুর খেলা হয় ওই লুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ এরা সবাই সিঁদুর খেলাতে মেতে গেছে, তো ওরা খেলুক, আর আমি আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম। তো আর বেশি বড় করব না ভিডিওটা, তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা নতুন আছো তাদেরকেও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে যাবে আমি যেটাই আপলোড করব। তো আজকের মতন টাটা।